হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে একটি রচনা, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প, নারীর উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার। ঠিক আছে, তো আমরা আজকে কন্যাশ্রী প্রকল্প নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ রচনা একটু করব। এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের সকলের জানা দরকার, তো সেজন্য আমরা এটা করব। প্রচুর রচনা তোমাদের আমি দিয়েছি, সব প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো, ভূমিকাতে আমরা দেব পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী আজ বিশ্ববন্দিত জনকল্যাণমূলক প্রকল্প। সুদূর প্রাচীনকাল থেকে শুরু করে কন্যা সন্তানের প্রতি অবহেলা ভারতীয় সংস্কৃতিতে বদ্ধ হয়ে রয়েছে। বিজ্ঞানের অগ্রগতিতে বর্তমানকালে সেই অবহেলার স্বরূপ অনেকটা স্তিমিত হলেও দরিদ্র মানুষদের মধ্যে আর্থসামাজিক কারণে কন্যা সন্তানের প্রতি তুলনামূলকভাবে অবহেলা সমূলে বিনষ্ট হয়নি। আর তা হয়নি বলেই পশ্চিমবঙ্গের সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের কন্যা সন্তানদের প্রতি গুরুত্ব আরোপ করতে এবং বাল্যবিবাহ বন্ধ করে কন্যা সন্তানদের বিদ্যালয়মুখী করতে, তাদের সুষ্ঠু ও সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত করে যোগ্য সামাজিক মর্যাদায় ভূষিত করতে কন্যাশ্রী প্রকল্পের যে অবতারণা করেছেন তা যথেষ্ট প্রশংসনীয় হয়ে রয়েছে বা হয়েছে। এটা হলো আমরা প্রথমে ভূমিকায় দেব। নেক্সট পয়েন্ট দেব প্রেক্ষাপট। প্রেক্ষাপটে আমরা দেব কবি কালিদাস লিখেছেন আর্থহি কন্যা পরকীয়া এব, অর্থাৎ কন্যা মানেই পরের ধন। এই মনোভাব থেকেই কন্যা সন্তানকে অপরের হাতে সম্পাদন করে ক্ষান্ত হতেন কন্যার পিতামাতারা। এটা আগের ঘটনা বলছে, আগে হতো, এখন কিন্তু সেটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয় না। কেন? ম্যাক্সিমাম বাবা মারাই কন্যা সন্তানের প্রতি যথেষ্ট সচেতন এবং তারা যথেষ্ট ভালোবাসেন। ওকে, নেক্সট। এর ফলে সমাজ ও রাষ্ট্রের সার্বিক অগ্রগতি সম্ভব হয়নি, অর্থাৎ আগের কথা বলা হয়েছে। কারণ নজরুল তার নারী কবিতায় লিখেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক তার নর। অথচ অর্ধেক নারী করেছে ডেভেলপ, অর্ধেক নর করেছে। অথচ মেয়েদেরকে সার্বিক উন্নয়নের সঙ্গে সমন্বিত না করে তাদের অসুজস্যা রূপে রেখে তাদের অন্তর্নিহিত শক্তি অপচয় সাধন করা হয়েছে। তাই তো নজরুল নারীদের আহ্বান জানিয়ে লিখেছিলেন, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল, দিয়ে লিখব, দূর করে দাও দাসীর চিহ্ন আছে যত আভরণ। নেক্সট পয়েন্টটা দেব তাৎপর্য লিখে দেব কন্যাশ্রী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কন্যা শব্দের অর্থ হলো তনয়া, দুহিতা, মেয়ে ইত্যাদি। অন্যদিকে শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি। অর্থাৎ মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে হয়ে উঠবে সুন্দর, বিদ্বান, স্বয়ং সম্পূর্ণ। কন্যা সন্তানদের আত্মবিশ্বাসী, স্বনির্ভর, স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে তাদের মধ্যে অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটাতে প্রয়োজন উপযুক্ত পরিকল্পনা। সেই পরিকল্পনাই অঙ্গ হলো কন্যাশ্রী প্রকল্প। নেক্সট, উদ্দেশ্য পয়েন্ট করে আমরা লিখব, এই প্রকল্পের পরোক্ষ উদ্দেশ্য বহুমুখী হলেও প্রত্যক্ষ উদ্দেশ্য কিন্তু দ্বিবিধ। মেয়েদের বাল্যবিবাহ রোধ করা এবং তাদের মেধার বিকাশের জন্য বিদ্যালয়মুখী করা। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে যে স্কুলছুটের সংখ্যা বাড়ছে তার গতিরোধ করাও এই প্রকল্পের উদ্দেশ্য। সর্বোপরি সমাজের সর্বাঙ্গীন অগ্রগতিতে মেয়েদেরকে সামিল করতে ও সামাজিক স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রাখতে এই প্রকল্পের জুড়িমেলা ভার। নেক্সট, এই প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণের জন্য দুটি দিককে সামনে রাখা হয়েছে। এক, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরতারা ছাত্রীদের যাদের বয়স 13 থেকে 18 মধ্যে, তাদের বয়সে 500 টাকা অনুদান দেওয়া হবে। 2, যাদের বয়স 18 থেকে 19 বছর তাদের এককালীন 25,000 টাকা দেওয়া হবে। বাৎসরিক 500 টাকা অনুদান দেওয়ার জন্য প্রতি বছর 18 লক্ষ মেয়েদেরকে এই প্রকল্পে সামিল করা হবে। অন্যদিকে
এককালীন অনুদানের জন্য 3.5 লক্ষ ছাত্রীদের জন্য লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। তবে যারা এই সুবিধা পাবে তাদের পিতা বা অভিভাবকদের আয় বছরে 1,20,000 টাকার বেশি হবে না এবং কন্যা সন্তানকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী হতে হবে। অর্থাৎ এই যে প্রকল্পটা নেওয়া হবে মানে এই যে প্রকল্পটা যাদেরকে দ্বারা পাবে এই টাকাটা, সেটা হচ্ছে তাদের বাবার বাৎসরিক আয় 1,20,000 টাকার নিচে হতে হবে এবং কন্যা সন্তানকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে অবশ্যই। ওকে, নেক্সট সুফল দেব। সুফলে আমরা দেব 2007 থেকে 8 সাল হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ বাল্য বিবাহের ক্ষেত্রে পঞ্চম। কন্যা সন্তানের অপরিণত বয়সে বিবাহ দেওয়ায় শিশু মৃত্যু, অপুষ্টি প্রভৃতির শিকার হতো। তাছাড়া বিয়ের নাম করে অল্প বয়সী মেয়েদের পাচার হয়ে যাওয়ার হাত থেকে উদ্ধার পেতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। এমনকি মুর্শিদাবাদে 61.04%, বীরভূমে 58.03%, মালদাহে 56.07%, পুরুলিয়ায় 58.03%। কন্যার বয়স 18 হওয়ার আগেই বেশিরভাগ মেয়ের বিবাহ সম্পূর্ণ হয়। এই প্রকল্প এই বাল্য বিবাহের হারকে কমিয়ে দিতে যে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আমাদের রাজ্যে যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে তার মধ্যে মেয়েদের হার বেশি। এই প্রকল্প সেই স্কুল ছুটের প্রবণতার হার কমাতে পারবে। তৃতীয়ত, কন্যা ভ্রূণ হত্যা, কন্যা সন্তানের প্রতি অবহেলা তথা বিভেদ সৃষ্টিও এই প্রকল্পের মাধ্যমে অনেকটা সীমিত হবে। চতুর্থত, 18 বছরের ঊর্ধ্বে মেয়েদের বিয়ে সুনিশ্চিত করতে পারলে মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব হবে। অর্থাৎ বিয়ের বয়স হচ্ছে 18-র বেশি বয়সেই গিয়ে বিয়ে দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। তাহলেই কিন্তু মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব হবে। নেক্সট বলেছে পঞ্চমত, মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে তথা উচ্চশিক্ষায় সাহায্য করতে এই প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যাব। নেক্সট হচ্ছে নিদর্শন পয়েন্ট দিয়ে লিখব। ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পকে কেন্দ্র করে কন্যাশ্রী সংঘ গঠিত হয়েছে জেলায় জেলায়, যার দ্বারা দুদিক থেকে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গে। এর দ্বারা বহু মেয়ে খেলাধুলায় স্বনির্ভর ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। 24 পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু বাল্যবিবাহ রুখে দিতে পেরেছে। তাছাড়া এই প্রকল্পের ফলে মানব পাচার তথা শিশু বিক্রয় বাণিজ্যিক কাজে ব্যবহার অনেকটা প্রতিহত করা গেছে। ক্লিয়ার? নেক্সট, রাষ্ট্রসংঘ কর্তৃক এই প্রকল্প সমাজ কল্যাণকর প্রকল্প হিসাবে প্রথম স্থান পেয়েছে। ইউনাইটেড নেশন উইসেস 16 পুরস্কার ছাড়া লন্ডনে ইউনিসেফ কর্তৃক তা প্রশংসিত হয়েছে। গত 23শে জুন 2017 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের রাষ্ট্রসংঘের আয়োজিত অনুষ্ঠানে 552টি সমাজ কল্যাণকর কাজের মধ্যে 62টি দেশের পশ্চিমবাংলার কন্যাশ্রী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী যখন প্রথম পুরস্কার গ্রহণ করলেন তখন তার সঙ্গে সমস্ত পশ্চিমবঙ্গবাসী নিজেদেরকে গর্বিত বোধ করেছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে বিভিন্ন বক্তার ভাষণে কন্যাশ্রী জনহিতকর প্রকল্প হিসাবে প্রশংসিত হয়েছে। কন্যাশ্রী প্রকল্পকে শক্তিশালী করবার লক্ষ্যে কন্যাশ্রী মেয়েদের জন্য বিভিন্ন স্বনির্ভর প্রকল্প গৃহীত হয়েছে। নেক্সট আমরা বর্তমান অবস্থা দেব। বর্তমানে K1, K2, K3 মিলিয়ে সুবিধাপ্রাপক প্রতিষ্ঠানের সংখ্যা 17,402। প্রাপক মেয়েদের সংখ্যা
1,52,52,558 জন। এটা 10/9 আর 2019 পর্যন্ত। এই সুবিধা পাওয়ার জন্য অভিভাবকদের আয়ের সীমা তুলে দেওয়া হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় কন্যাশ্রীরা K3 যেটার প্রকল্প বিয়ে হলেও এই সুবিধা পেতে পারবে। এছাড়া রাজ্যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। স্কুল ছুট ও বাল্যবিবাহ অনেক অংশে কমেছে। নেক্সট আমরা লিখব হচ্ছে উপসংহার। উপসংহারে আমরা লিখব জাস্ট আ সেকেন্ড, আমরাও এর সুফলের দিকে তাকিয়ে থাকব। কন্যা সন্তানরা আগামী দিনের সমাজের মাথা তুলে দাঁড়াতে ও স্বীকৃতি পেতে পারবে এবং স্বনির্ভর হয়ে দেশের সম্পদ হয়ে উঠবে, এই প্রত্যাশা করব। বিদ্যাসাগর রামমোহনের এক সময় নারীদের দুর্দশা মোচনের লক্ষ্যে সংস্কার দূরীকরণ কর্মসূচি নিয়েছিলেন। বর্তমানে কন্যাশ্রী নারী শিক্ষা ও সশক্তিকরণের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। ক্লিয়ার? খুব সুন্দর একটা রচনা, খুব সুন্দর করে দিয়েছি, খুব ভালো করে পড়বে, অবশ্যই পড়ে রাখবে এটা। এখনের জন্য এটুকু। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।